কিন্তু সামর্থ্য থাকলে কোরবানি না দিলে রাসূল ধমকি দিছে। রাসূল কি দিছে? ধমক দিছে। সামর্থ্য আছে, কুরবানি আছে, কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহে না আসে। কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? বুঝে শুনে কইেন। কি মনে হয়? কোরবানি করা সুন্নত এটাও ঠিক, কোরবানি করা ওয়াজিব এটাও ঠিক। মূল হুকুম কুরবানি করা সুন্নত। সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনাহ হবে না। কিন্তু সামর্থ্য থাকলে কোরবানি না দিলে রাসূল ধমকি দিছে। রাসূল কি দিছে? ধমক দিছে। কি দিছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাআতুন, আল্লাহ রাসূল বলছেন যার কাছে কুরবানি আছে, কুরবানি দেওয়ার মতো সম্পদ আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে। সুবহানাল্লাহ। ধমক দিছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধমকি দিছে, যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি আছে, কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহে না আসে। এই জন্য আলেম ওলামারা বলছেন কুরবানি দেওয়া কি? ওয়াজিব। ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত, সুন্নত ইব্রাহিম। এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে। আবার কালকে যায় ফেসলা করেন না যে হুজুরে কইছে কুরবানি সুন্নত। আমি কি এটা বলছি? এটা বলিনি, আমি দুইটাই বলছি। এই হাদিসের কারণে ওলামায়ে কেরাম বলেছেন কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আমার কলেজের ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দেই, অনেকে কি করে বড় গরু দিতে হবে, মানে আগে গরু কিনে না। এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে। আচ্ছা বলেন তো, নিয়তটা ভালো না খারাপ? মানে লোক দেখানো কোরবানি সওয়াব হবে না। হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা, অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে 100তে 100% কুরবানি হবে না। চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না। এক বেটা নাকি গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য। তার স্ত্রী বলতেছে তুমি বড় জালেম, আল্লাহর জন্য গরু কুরবানি দিবা, তাও সেটাও চুরি করে আনছ। কয় শোন, তুই অঙ্ক বুঝোস না। অঙ্কটা কি তোমার? কয় গরু চুরি করছি, এটা একটা গুনাহ, কুরবানি দেমু এটা একটা সওয়াব। তাইলে গরু যে কিনলাম এটা একটা, গরু যে চুরি করলাম এটা একটা কি গুনাহ, আর জবে করলাম এটা একটা কি সওয়াব। তো প্লাসে মানে হচ্ছে কাটাকাটি, মাঝখান থেকে গোস্তটা খেলাম পাও। এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি? গোশের টাকা জমাইয়া কুরবানি দেয়। তো তোর কুরবানি আল্লাহর এত ঠেকা লাগে না? কিস্তিতে টাকা তোলে কুরবানি দেয়। ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে, কুরবানি নয়। হ্যাঁ ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে, ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এতে ভাত খাইতে ভাত পায় না, এতেও কুরবানি কোনো প্রয়োজন নাই। তোমার কাছে সম্পদ আছে, কুরবানি দিবা, না পারলে নাই। প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে, এই হুকুম আল্লাহ করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বান্দাকে কোনো হুকুম দিয়ে কষ্ট দেয় না। বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না। এই জন্য নিয়তটা সহি হইতে হবে। কুরবানি
এটা দিতে হবে কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দিবেন, আর কিচ্ছু না, সব বাদ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা বলে এই আলোচনাটা শেষ করব, আগামী জুমাতে বাকিগুলো শুনেন। সেটা হলো 7 জন 5 জন 4 জনে শরিকানায় যে কুরবানি দেন, গরু কিনার পরে আল্লাহর হস্তে কোনো মন্তব্য করবেন না। 99% লোকেরা এই কাজটা করে। গরু কিনার পরে কয় আরে কুরবানি হের লোকে দে আর কি, হ্যাঁ গরু কিনতে আরে না তো। বলেনি, বলেন তো এই কথা বলেনি। এত পণ্ডিত বালানা, পণ্ডিতই বালানা। 7 জন শরিকানায় কুরবানি দিচ্ছেন, 7 জন সবাই কি আপনি বাজারে যেতে পারবেন? 7 জনের চোখ মত পছন্দ কি একরকম? একজনকে 2 জনকে দায়িত্ব দেন, ইমাম বানান যে তুমি কিনবা, তুমি যেটা কিনবা আলহামদুলিল্লাহ। গরু কিনার পরে পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরিক হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? নিয়ত ঠিক নাই, বলেন নিয়ত কি নাই? ঠিক নেই। বাজারে যে গরুর ফাঁসা দেখে, কি দেখে? পাছা দেখে। কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিনার আগে পাছা কত, গোস্ত কত হবে, গোস্ত মজা হবে না, শক্ত হবে, নরম হবে না, চর্বি হবে, এই কথা বলার জন্য আল্লাহ আপনারে বলছে? কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো, গেড়ে দাও বা নদীতে ফালাই দাও? এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহকে এটা বলছে না গোস্ত খাওয়ার জন্য বলছে, একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। এই আলোচনা আগামী জুমাতে আসবে। আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে? একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। আপনি যেটা খাবেনই, খাওয়াটা তো বোনাস, কিন্তু কুরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। শোনেন, আমার এক ওস্তাদ, তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন। আমরা যখন বুখারী সবক নিছিলাম, প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন। হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত, বলেন জোরে বলতে হবে, এক নিয়ত নেক নিয়ত। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, এই নিয়ত কখনো নেক নিয়ত হতে। হুজুর বুঝাইছে এইভাবে, দেখ সুইয়ের মাথা থাকে কয়টা? তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার সিলাই, 2টা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান যাব, এই সুই দিয়ে শিলান যাব না। যে কোনো নেক কাজ করেন, নিয়ত হবে একটাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি। কাকে? আর কোন নিয়ত কি? তাইলে আপনি কাজে সফলতা পাবেন, বরকত পাবেন, এটা আল্লাহর দরবারে কি হবে? কবুল। কিন্তু আপনি ছেলে গরু খায় না, বউ খাসি খায় না, এজন্য 2টাই দেয়। আবার খুব অহংকার করে কয় আমার বউ গরু খায় না, এই জন্য খাসিও একটা কিনছি। বলেনি? তাইলে এই যে খাসি কিনছে, এটা কি বউর লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে? হ্যাঁ, এরকমের লোক এই কথা বলতে বোধহয় আপনারা শুনেন নাই। খাসি লইয়া যাইতেছে বাড়িতে, রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার, খাসি নিয়ে যাইতেছ? আপনার বাবি তো গরু খায় না, এই জন্য খাসিও একটু কিনছি। হ্যাঁ, এত পণ্ডিত ভালো না। বলেন এক নিয়ত, বল ইন্না সলাতি অনুসুকি, আমার বলেন আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য নিয়তের মধ্যে কোনো গরমিল যেন না হয়। আগামী জুমাতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা হবে। কয়েকটা প্রশ্ন, সবগুলা দিতে পারবো না, কয়েকটি দিই। বেপরদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি?